সরে সরে রাসে দীর্ঘ রস্য দীর্ঘ রি এ এ ওই ও ও। সরে সরে রাসে দীর্ঘ রস্য দীর্ঘ রি এ ওই ও ও। যা মুখস্থ তো হয়ে গেল, এখন লিখি। এই তো একে এখন আবার ফাঁদে ফেলতে হবে। তুই পড়ালেখা করে তুই জ্ঞানী হবি, তোকে তো আমি জ্ঞানী রাখবো না, তোকে আমি মূর্খ বানিয়ে দেব। এই তুই আর পড়ালেখা করিস না, দেখে তোর আশপাশে কেউ নাই, ওই দেখে টিভি ওখানে লাগানোই আছে। তুই পড়ালেখা বাদ দিয়ে তুই এখন টিভি দেখ, আমার সাথে টিভি দেখ। তুই কি করে মানে তোর আব্বু কি এখানে আসে? আরে তোর আব্বু যখন আসবে তখন তুই টিভিটা বন্ধ করে দিবি, এখন কেউ নাই, শুধু তুই আর আমি। এখন টিভিটা চালু করে দুজনে মজা করে দেখি। এটা তো করা যায়। এই যে রিমোট, চালু কর চালু কর। এই তো মনে হচ্ছে কাজ হয়ে গেছে। ও তো এখন আমি মন তো হচ্ছে পড়ালেখার দিকে নেই, ওই মন এখন এই টিভির দিকে। তুই তো আর জ্ঞানী হতে পারবি না। দেখ তুই টিকটক দেখে দেখে তুই নিজেকে নষ্ট করে ফেল। ও তো আবার ফাঁদে পড়ে গেছে, আর আমি তো একদম সফল হয়ে গেছি। ও আর লেখাপড়া করতে পারবে না, ও এখন টিভি দেখবে, আর ওর আব্বু আস্তে আস্তে ওর পড়ার টাইমও শেষ হয়ে যাবে। খুব ভালো লাগছে তাই না? ভালো তো লাগতেই হবে। ফাবিয়া, আমি যে কষ্ট করে একে পটায় রাখছিলাম, আবার কোথা থেকে যে আসলো। আম্মু তোমার লেখা শেষ হয়নি এখনো? কেন এখনো লেখা শেষ হয়নি কেন? সে কখন লিখতে দিয়ে গেছি তোমাকে আমি। এতক্ষণ কি করছিলা তুমি? আব্বু আমি তো লিখতেই ছিলাম। তুমি মিথ্যা কথা কেন বলছো ফাবিয়া? না না বাবা, আমি তো মিথ্যা কথা বলছি না। না তুমি মিথ্যা কথা বলছো। আমি এসেই দেখলাম যে তুমি টিভি দেখছো, পড়া বাদ দিয়ে তুমি টিভি দেখছো। টিভি কেন দেখছিলা তুমি? আব্বু আমি তো লিখতেই ছিলাম, কি যেন একটা মনে হলো, তাই টিভি দেখা শুরু করে দিলাম। ও আমি বুঝতে পেরেছি। তুমি কি পড়ার আগে পড়ার দোয়া পড়েছো? না তো আব্বু, আমি তো পাড়ার আগে পাওয়ার দোয়া পড়তে ভুলে গেছি। ও এই জন্য শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়ে টিভি দেখতে বাধ্য করেছে। তুমি পড়ার দোয়াটা পড়ো, পড়ে তারপরে লেখা শুরু করো। বলো পড়ার দোয়া বলো। আব্বু আমি পাওয়ার দোয়াটা পরে পড়ছি। রাব্বি জিদনি ইলমা। আম্মু আমার একটু কাজ আছে, তো আমি একটু বাইরে যাব, ঠিক আছে? তুমি লেখো। আর যদি কখনো মনের মধ্যে এরকম হয় যে টিভি দেখতে মন চাচ্ছে, তখন কি পড়বা জানো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, এটা পড়বা, দেখো তোমার মনের থেকে সব হারাই যাবে। আচ্ছা তুমি লেখো, আমি এসে কিন্তু তোমার লেখা দেখবো, ঠিক আছে? আচ্ছা তুমি লেখো।
এই, তোর আব্বু তো চলে গেছে, এই নে রিমোট, আবার টিভি লাগা, নে নে। দাঁড়া শয়তান, তোর জন্য আমি একবার আব্বুর হাতে গালি খাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাচ্চারা, তোমরা যখন পড়া শুরু করবা, পড়ার দোয়াটা পড়ে পড়া শুরু করবো, তাহলে শয়তান তোমাদের আর ধোঁকা দিতে পারবে না। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও।